বাবা বলে ছেলে। ওমর সানি নামে একটা ফ্যান ক্লাব ছিল, ওমর সানি গিয়ে ওইটা উদ্বোধন করছিল। আমার মাথায় আসে যে আমি ওই ওমর সানি ফ্যান ক্লাবের আদলে এরকম সালমান শাহ নামে সালমান শাহ স্মৃতি সংসদ প্রতিষ্ঠা করব। সারা পৃথিবী তাকে ঘর বানাইলাম দোচালা ঘরের মতো, বেড়ার ভিতরে মানে পেপার মোড়ে দেওয়া, তারপরে সালমান শাহ ছবি, ওনার বিভিন্ন সিনেমার পোস্টার, ওনার জন্ম মৃত্যুবার্ষিকী আসলে আমরা সেটা পালন করার চেষ্টা করতাম আমাদের মতো করে। ওইখান থেকে আর কি মূলত সালমান শাহ স্মৃতি সংসদের কার্যক্রমটা শুরু হয়। শুধু কথা অভিযোগ যেত আমার বাবার কাছে যে আমি ঠিকমতো লেখাপড়া করি না। 2002 সালের দিকে এসে সেপ্টেম্বর মাসে আমার বাবা ওই ক্লাবটা ভেঙে দেয়। পেপার কাটিং, ভিউ কার্ড, পোস্টার, তারপরে ওনার যে ক্যাসেট, ভিসিআর এর ক্যাসেট, ডিভিডি, ভিসিডি, মোট কথা আমার কাছে যা কিছু ছিল, বস্তায় ভরা পেপার, ম্যাগাজিন, সমস্ত কিছু পানিতে ফেলে দিছে এবং ক্লাবটা ভেঙে দিছে এবং অনেক কিছু পড়ে দিছে। কেউ জানে না। ওইখান থেকে মূলত আমার বাবার সাথে আমার একটা মনোমালিন্য তৈরি হয়। এরপরে আমি রাগ করে ঢাকায় চলে আসি, কথা বলি না, ওনার সাথে যোগাযোগ ছিল না। এখনও ওনার সাথে আমি স্বাভাবিক না এই বিষয়টা নিয়ে। এক সামনে পড়ে কথা, মানে উনি এদিক দিয়ে আসে, আমি আরেক দিক দিয়ে চলে যাই। আমাদের চাঁদপুর শহরের গুয়াখোলা একটা রোড আছে, গুয়াখোলা রোড নামে, ওইখানে ওমর সানি নামে একটা ফ্যান ক্লাব ছিল। ওমর সানি গিয়ে ওইটা উদ্বোধন করছিল। তো ওই ফ্যান ক্লাবের সাথে আমার এক কাজিন জড়িত ছিল, তো আমি জানতাম ওই ক্লাব সম্পর্কে। এরপরে যখন সালমান শাহ মারা যান তখন আমার মাথায় আসে যে আমি ওই ওমর সানি ফ্যান ক্লাবের আদলে এরকম সালমান শাহ নামে সালমান শাহ স্মৃতি সংসদ প্রতিষ্ঠা করব। তো ওই যেই মানে চিন্তা, বন্ধুবান্ধব নিয়ে ওই তখন একটা মানে ঘর বানাইলাম দোচালা ঘরের মতো, গ্রামে যেরকম হয় আর কি। তো ওইখানে আমরা চারিদিকে যে বেড়া আছে, এই বেড়ার ভিতরে মানে পেপার মোড়ে দেওয়া, তারপরে সালমান শাহ ছবি বা সেই সময়কার যে পেপার কাটিং, ওনার বিভিন্ন সিনেমার পোস্টার, এইসব মানে চারিদিকে ঝুলিয়ে দিছি, লাগিয়ে দিছি। তো আমরা ওইখানে ভিসিআর বাড়াই নিয়ে সালমান শাহ সিনেমা দেখতাম এবং মানে সন্ধ্যার পরে অনেক সময় দেখা গেছে সিনেমা ছাড়তাম, গ্রামের লোকজন এসে দেখতো, মুরব্বীরা দেখতো সিনেমা, বা ওনার জন্ম মৃত্যুবার্ষিকী আসলে আমরা সেটা পালন করার চেষ্টা করতাম আমাদের মতো করে। তো ওইখান থেকে আর কি মূলত সালমান শাহ স্মৃতি সংসদের কার্যক্রমটা শুরু হয়। আবার 2002 সালে মানে ধরেন আমরা গ্রামে এক শ্রেণীর মানুষ থাকে যে ওনারা টেলিভিশনও দেখবে, আবার সিনেমার মানুষটা পছন্দও করবে, আবার সিনেমার মানুষটা নিয়ে তাদের একটা কাজ করে, ধর্মীয় একটা ব্যাপার থাকে। তো অনেকে অভিযোগ দিত যে আমি স্টুডেন্ট, আমি পড়ালেখা করি, আমার মানে আমি এসব নিয়ে কেন এত সালমান শাহকে নিয়ে মাইতে থাকি, বা এই যে সিনেমা দেখি, বা যে মারা গেছে তারা নিয়ে এত মাতামাতি করার কী দরকার। তো নানা ধরনের অভিযোগ যেত আমার বাবার কাছে যে আমি ঠিকমতো লেখাপড়া করি না, এরকম বলতো। তো একটা পর্যায়ে 2002 সালের দিকে এসে সেপ্টেম্বর মাসে আমার বাবা ওই ক্লাবটা ভেঙে দেয় এবং সালমান শাহকে নিয়ে, মানে সালমান শাহ ফিল্মে আসার পর থেকে একদম 2002 সাল পর্যন্ত যত কিছু সংগ্রহ ছিল, পেপার কাটিং, ভিউ কার্ড, পোস্টার, তারপরে ওনার যে ক্যাসেট, ভিসিআর এর ক্যাসেট, ডিভিডি, ভিসিডি, মানে অডিও ক্যাসেট, মোট কথা আমার কাছে যা কিছু ছিল, বস্তায় ভরা পেপার, ম্যাগাজিন, সমস্ত কিছু পানিতে ফেলে দিছে এবং ক্লাবটা ভেঙে দিছে এবং অনেক কিছু পড়ে দিছে। এবং ঘরে বাধাই করা অনেক বড় বড় ছবি ছিল সালমান শাহর, পোস্টার সাইজ ছবিগুলো, ওই ছবিগুলো পানিতে পুকুরে ফেলে দিয়েছে আর কি। তো ওইখান থেকে মূলত আমার বাবার সাথে আমার একটা মনোমালিন্য তৈরি হয়। এরপরে আমি রাগ করে ঢাকায় চলে আসি। অনেক দিন ছিলাম, কথা বলি না, ওনার সাথে যোগাযোগ ছিল না, এইভাবে চলে। হ্যাঁ, এইভাবে একটা অনেক এখনও ওনার সাথে আমি স্বাভাবিক না এই বিষয়টা নিয়ে। এক সামনে পড়ে কথা, মানে উনি এদিক দিয়ে আসে, আমি আরেক দিক দিয়ে চলে যাই, মানে ওই বিষয়টা এখনও আমার মানে ভিতরে একটা ক্ষোভ কাজ করে যে এত কিছু আমি কষ্ট করে সংগ্রহ করলাম, যে মানে নিমিষে উনি শেষ করে দিল, এবং সেটা অন্য মানুষের কথা শুনি না। বেশি ঘটনার পরে মানে ওনার প্রতি আমার একটা ক্ষোভ তৈরি হয়ে গেছে, বা একটা মনোমালিন্যের জায়গা থেকে আমি আর আসলে সহজ হইতে পারি না, স্বাভাবিক হইতে পারি না।